প্রথমেই বলে দিই ভিডিওটা শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য দেখো আর ভুলে যাও। সাজিদদা ভেবেছিল ম্যারেজ নিয়ে প্র্যাঙ্ক ভিডিও বানিয়ে নিলাম, রোস্টাররা আমাকে নিয়ে রোস্ট ভিডিও বানিয়ে নিল। সত্যিকারের বিয়ে করে ভিডিও বানালাম, রোস্টাররা আমাকে নিয়ে আবারও রোস্ট করে ভিডিও বানালো। রোস্টারদের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে চলে এলাম, আর মনে হয় কোনো রোস্টার আমাকে নিয়ে রোস্ট ভিডিও বানাবে না। না নাক্কো, এত কিছু যখন হয়েই গেল, সাজিদদা একবার ভিডিও বানাচ্ছে, আমরা একবার ভিডিও বানাচ্ছি, সাজিদদা আবারও ভিডিও বানাচ্ছে, আমরা আবারও ভিডিও বানাচ্ছি। এই দৌড়ান সাজিদদার সঙ্গে আমাদের একটা নাতা হয়ে গেছে, একটা রিলেশনশিপ হয়েছে, সেটা হলো ভাই বোনের সম্পর্ক। তাই সেই সম্পর্কর খাতিরেই আরো একটা ভিডিও নিয়ে চলে এলাম। আমার লাস্ট দুটো ভিডিওতে তোমরা অনেকে অনেক রকম মন্তব্য করেছো। কেউ কেউ বলেছো যে ওদের লাইফ ওদের জীবন তুমিই বলার কে, তো আয় তোদের জীবন নিয়ে বলি আয়। কিন্তু তোদেরকে ইউটিউবে সেরকম পোদ পাকামো করতে হবে, আর আরেকটা সত্য ফেমাস হতে হবে, না হলে আবার কেউ ভিডিও দেখবে না। আবার কেউ কেউ বলছে তুমি এসব নিয়ে কেন ভিডিও করছো, তো मैं क्या करूं, मैं अपनी जॉब छोड़ दूं। हाँ, আবার কেউ কেউ বলছে তোমার জ্বলন হচ্ছে। হ্যাঁ, ভীষণ জ্বলন হচ্ছে, জ্বলনের জ্বালায় আমি রাত্রে ঘুমোতে পারছি না। মানে সোশ্যাল মিডিয়াতে এসে সবাই হেগে মুতে চলে যেতে পারে, এত ঢং করতে পারে, তার বেলায় কোনো প্রবলেম নেই, আমি ভিডিও বানালেই যত প্রবলেম। তো আমাদের সোসাইটি ভালেই লাভকে সাপোর্ট করুক বা না করুক, ব্রেকআপকে কিন্তু সব সময় সাপোর্ট করে। কিন্তু কোনো কিছুই তো আর এমনি এমনি হয় না, সবকিছুর জন্য একটু মেহনত তো লাগেই। রিল্যাক্স গাইজ, মেহনত শুনে আবার ভয় পেয়ে যাওয়ার কোনো দরকার নেই। আমি ইউপিএসসি ক্লিয়ার করতে বলছি না, বাস একটু সোশ্যাল মিডিয়াতে এসে ফোদ করতে হবে, মানে চোখে জল ফেলতে হবে আর কি ব্রেকআপের পর। তাহলেই দেখবে মিলিয়নে মিলিয়নে ভিউজ চলে এসেছে, আর দুটো তিনটে রিলস বানাতে হবে। তো যখন সাজিদদা সোশ্যাল মিডিয়াতে এসে ধুমধাম করে বিয়ে করে, তখন আমি ভালোই বুঝেছিলাম যে এটা নিয়েও সোশ্যাল মিডিয়াতে নাটক শুরু হবে। আর ঠিক সেটাই হলো, কারণ এদের কাছে তো বিয়ে আসল উদ্দেশ্য না, আসল উদ্দেশ্য হলো কন্টেন্ট আর ভিউজের। তো ঠিকই আছে, তোরাও একটু ভিউজ কামা আর আমরাও একটু ভিউজ কামাই। তো আমরা এর আগের ভিডিওটাতে দেখি যে সাজিদদার বিয়ে হয়ে যায় আর আমাদের জিয়া নিব্বি সোশ্যাল মিডিয়াতে এসে দুঃখের রিলস বানায়। তারপর কালকে হঠাৎ করে জিয়া নিব্বি লাইভে এসে কি ঢং করেছে চলো দেখি। এই সব তো ঠিকই আছে, কিন্তু কান্নাকাটি করার তালিকাটা এখনো ক্যাজুয়াল আছে। কি বলবে বলে লাইভে এসে ফোঁত ফোঁত, হ্যাঁ ये कर लो पहले। আমাদের দিদি মিউজিক ভিডিও বানিয়ে নিল আমাদের বাংলার একমাত্র ফেমাস র্যাপার দাদার সঙ্গে। কিন্তু আফসোস এখনো ঠিকঠাক ভাবে অ্যাক্টিং করতে শিখলো না। আমাকে দিয়ে কালকে ভিডিও ডিলিট করেছে, আমি কিন্তু ওর নাম নিয়ে কোনো কথা বলিনি, আমাকে দিয়ে সেই ভিডিও ডিলিট করানো হয়েছে। কে তোমায় দিয়ে ভিডিও ডিলিট করিয়েছে, আর তুমি তার কথা শুনে ভিডিও ডিলিটও করে দিয়েছো? ভাবা যায়, তা খুব স্পেশাল মানুষ বুঝি। তা আমাদের র্যাপার দা না আমাদের প্র্যাঙ্কার দা? ও সবাইকে গিয়ে বলে বেরিয়েছে আমি খারাপ, আমার নামে উল্টোপাল্টা বলে বেরিয়েছে। ইস, অন্যায় করেছে। বাচ্চাটা আমি বড় হয়েছি, হ্যাঁ দেখে আসবা কি আইডিগুলো সবার, আমার জীবনটা তো শেষ করে দিল, এবার দেখো আমি কি করি, দেখবা কি হয়। এবার কি এমন করেছে গো যার জন্য আমাদের দিদিকে বাধ্য হয়ে লাইভে আসতে হলো উইদাউট মেকআপে? যে জিয়াদি 14টা ফিল্টার না লাগালে একটা রিলস বানায় না, সে নাকি আজ উইদাউট মেকআপে উইদাউট ফিল্টারে 7 মিনিটের ভিডিও বানিয়েছে। ভাবা যায় দিদি সত্যি খুব কষ্টে আছে। জারওয়ারটা তখন থেকে ফোন করেই যাচ্ছে, দেখো এখন নিজেকে সতী সাবিত্রী প্রমাণ করতে চাইছে। ও আচ্ছা, সাজিদদার কথা হচ্ছে এইখানে, এবার বুঝলাম। আমাকে কত মানুষ কত কথা বলেছিল ওর নামে, আমি কোনোদিন কারোর কথা শুনিনি, ও যা বলেছে আমি তাই বিশ্বাস করেছি। তো দিদি শোনা উচিত ছিল, শোনোনি কেন? শুনলে হয়তো আজকে এই দিনটা দেখতে হতো না, আজকে তোমাকে উইদাউট মেকআপে লাইভে এসে কাঁদতে হতো না। আমি কোনোদিন এভাবে কোনোদিন লাইভ আসিনি, আমি কোনোদিন এরকম করিনি। হ্যাঁ দিদি আসোনি তো, দিদি তোমাকে আমরা লাইভে কোনো দিন এইভাবে দেখিনি, বিশ্বাস করো। হয় 14টা ফিল্টারে দেখেছি আর না হলে মেকআপে দেখেছি, উইদাউট মেকআপে আমরা কোনো দিন দেখিনি তোমাকে। আমার কাল বাদ পরশু থেকে পরীক্ষা, আমি পড়তে বসেছিলাম, আমাকে পড়তে দেবে না ফোন করে। হায় রে হায়, কাল থেকে নাকি পরীক্ষা আর আজকে সোশ্যাল মিডিয়াতে এসে এইসব খেলছে। হায় রে ডিজিটাল বাংলা। এই ঘর থেকে কোনো কথা, তুমি দরজা ঠেসি দাও, কোনো কথা বাইরে যাবে না। লে, ঘরের থেকে কোনো কথা নাকি বাইরে যাবে না, কিন্তু সোশ্যাল মিডিয়াতে এসে এই সব কথাগুলো আবার বলতে পারবে না। যত দোষ সব এই প্রতিবেশীর, দুনিয়ার সব লোক জেনে যাক, কিন্তু পাড়ার লোক জানলে সমস্যা হবে। হায় রে প্রতিবেশী। আর এই সব দেখে কি আমাদের সাজিদদা চুপ থাকতে পারে? না কখনোই না। তো চলো সাজিদদা কি বলতে চাই, সাজিদদার দিকটাও দেখে আসি।
মানুষ ভিউজ এসে পরে মানুষ এত কিছু করতে পারে, এত বড় বেমানি করতে পারে, সেটা আমি আজকে তোমাদেরকে প্রুফ দেখাবো। আমি প্রুফ দেখাচ্ছি, দাঁড়াও। হুস দাদা, তুমি এটা এত দিনে জানলে? আমরা তো অনেক আগের থেকেই জানতাম। আর কি দেখাবে বলছো? তোমাদেরকে প্রুফ দেখাবো, আমি প্রুফ দেখাচ্ছি, দাঁড়াও। প্রুফের কি দরকার দাদা? আমাদের চোখের সামনেই তো জল জ্যান্ত তুমি দাঁড়িয়ে, প্রুফ নিয়ে আমরা করব কি? ভিউজ এসে পরে মানুষকে কত কিছু করতে পারে। রিল্যাক্স গাইস, দাদা নিজের কথা বলছে। হ্যাঁ দাদা, আমরা দেখে নিয়েছি ভিউজের চক্করে পড়ে মানুষ কত কি না করতে পারে। আজকে আমি 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 সত্যি কথা বলতে ঢঙের কান্নাকাটি করতে পারি না, ঠিক আছে? আমি যেটা বলি স্পষ্ট বলি, ঠিক আছে? পারবে কি করে? তার জন্য তো অ্যাক্টিং শিখতে হয়। ম্যারেজ প্র্যাঙ্ক করা ছাড়া তো কোনো কিছুই ঠিকঠাক করতে পারো না। তুমি কথা বলতেও শুরু করলে একটাই কথা বলতে ইচ্ছে করে। मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। দেখো সবাই জানে, বাট তুমি তাহলে এইসব কেন পোস্ট করছো? যে এই পোস্ট করছো করো, এই ক্যাপশনটা কি? তুই পোস্ট করো, তুমি ক্যাপশনটা কি লিখছো? চলো তো দেখি আমাদের নিব্বি কি পোস্ট করছে আর কি দেখে দাদার এত ফাটছে। চলো দেখে আসি। তুমি শুধু বেইমানি করনি, তুমি আমার জীবিত দেহটাকে দাফন দিয়েছ। তুমি আমাকে নীরবে খুন করেছো, কিন্তু প্রমাণ রাখনি। আরে কি কষ্ট বেচারির, কি কষ্ট! কষ্ট দেখে আমার বমি পেয়ে গেল। তো তোমরা একটু থামো, আমি বমি করে আসছি। তো চলো দেখি ভিডিওর ক্যাপশনটা কি ছিল। তুমি শুধু বেইমানি করনি। হায় 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 হায়। দেখো শোনো রে তোমরা, আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু এটা তো উচিত নয় না যে এখন এখন মানুষ কি ভাববে? এখন ভাববে আমি বেঈমান। আরে না দাদা, তুমি ভুল ভাবছো। এখন কেন মানুষ ভাবতে যাবে যে তুমি বেইমান? গোড়াগড়ি ওটাই ভাবতো। আর সত্যি কথা বলতে ওর বয়স হচ্ছে একটা 14 বছরের মেয়ে, আমার বয়স কত? 27 বছর বয়স। হ্যাঁ না মানে এত কিছু করার সময় দাদার মনে ছিল না যে আমাদের নিব্বির বয়স হয়নি? এতদিনে দাদার মাথায় টনক নড়েছে যে আমাদের নিব্বির বয়স হয়নি। আরো একটা হিন্দু পরিবারের মেয়ে, আমি একটা মুসলিম পরিবারের মেয়ে, কোনোদিনও মানবে না। এক মিনিট, কি দাদা আরেকবার বলো? আরো একটা হিন্দু পরিবারের মেয়ে, আমি একটা মুসলিম পরিবারের মেয়ে। আয় বিশ্বাস করো, এরকম চুল ছোট দাঁড়িওয়ালা মেয়ে আমি প্রথমবার দেখলাম। আরো রেকর্ডিং আছে, তোমাদেরকে সব ভিডিওর মধ্যে দেবো। একটা ভিডিও বানাবো, ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে সব রেকর্ডিং দেখাবো, সব পুরোপুরি আমি সব দেখাবো। দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ, সে তো বুঝতেই পারছি যে একটা ভিডিওতে তুমি কোনোদিনই সবকিছু দেখাবে না। আগেও দেখাওনি আর এখনো দেখাবে না। ভিউজ কা চক্কর বাবু ভাইয়া। আমার মান সম্মানে টানটানি না, নিজের মান সম্মান নেই বলে নিজের মান সম্মান নেই, লোকের মান সম্মান টানটানি, তাই না? এই দাদা, এই তোমাদের মান সম্মান আছে? যাও বা একটু বাঁচি কুচি ছিল, এই নাটকের জন্য সব জলে চলে গেছে। এমন কিছু করো না যাতে তোমারও বদনাম হয় আর আমারও বদনাম হয়। লে, আমাদের এই 27 বছরের দিদির এখনো মনে হয় যে বদনাম হতে কিছু বাকি আছে। কান্নাকাটি করে সবকিছু হয়ে যাবে, তাই না? ঠিক আছে, এবার দেখো আমি তো ভাই নাটক করতে পারি না তো, ঠিক আছে? নাটক করে করে 27টা বছর কাটিয়ে দিল আমাদের দাদা, অথচ আবার বলছে যে আমি নাটক করতে পারি না। সব থেকে বড় বেল্লা হচ্ছে তোমরা পাবলিকরা, যারা এদের ভিডিও দেখছো, এই সব নাটক দেখছো। আর তাদের থেকেও বড় বেল্লা হচ্ছে আমি, এদেরকে নিয়ে ভিডিও বানাচ্ছি। আজকের ভিডিওটা এই অবধি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ওকে বাই।